হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা শুরু করব জগন্নাথ দেবকে দিয়ে, কারণ আজকে শুভ রথযাত্রা। আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন। মুকুন্দপুর রথযাত্রা উৎসব মেলা এবার 45তম বর্ষে পদার্পণ করলো। তো আপনারা অবশ্যই মুকুন্দপুর রথযাত্রা উৎসব মেলা একবার সচক্ষে পরিদর্শন করে যাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভিডিওর শেষে। আপনারা ব্লগটা দেখতে থাকুন এবং ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে যাবেন, আর কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখে যাবেন। আমাদের মুকুন্দপুরে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, আর সকালবেলা থেকে সেখানেই কীর্তন হচ্ছিল। মুকুন্দপুরের রথযাত্রা এবার রথ সংখ্যা বাড়িয়ে 3টি করা হয়েছে। জগন্নাথ দেবের একটি, বলরামের একটি, সুভদ্রার একটি। দেখুন দর্শক বন্ধুরা, সচক্ষে দেখুন আমরা কি সুন্দর করে রথ সাজিয়েছি। তিনটে রথকে খুব সুন্দর লাগছে। দর্শক বন্ধুরা, আগে ভাগেই বলে রাখি, কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন যাদবপুরের তৃণমূল সংসদ সায়নী ঘোষ, বিখ্যাত অভিনেত্রী গৈশানী মুখার্জি, বিখ্যাত অভিনেতা বনি সেনগুপ্ত মহাশয়। ইতিমধ্যেই আমাদের রথ টানা শুরু হয়ে গেছে, আর ভক্তদের ভিড় এত বেড়ে গেছে যে আমি নিজে একটা সেলফি নিতেই পারছি না।
দিন যত বাড়ছে ভক্তদের ভিড় তত বাড়ছে, আর এবছর মুকুন্দপুরের রথযাত্রা উৎসব মেলায় একটু বেশি ভিড় দেখা গিয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ, বিখ্যাত অভিনেত্রী কৈশানী মুখার্জি, বিখ্যাত অভিনেতা মণি গুপ্ত মহাশয়। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। সবাইকে নমস্কার। বলবো যে জয় জগন্নাথ। আজকে পুজোর দিকে ভালো লাগছে যে আজকে এখানে আসতে পেরেছি এবং সবার প্রথমেই ধন্যবাদ জানাবো আজকে গণনা দিকে এখানে আমাদের দিকে আয়োজন। আমরা জানতেই পারতাম না যে এখানে এত সুন্দর একটা আয়োজন হয়েছে। এই দিনটা ছোটবেলায় সত্যি খুব এনজয় করতাম, নিজের রক্ত নিয়ে যেতাম, প্রচুর এরকম পয়সা কয়েন নিয়ে যেতাম, সেগুলো মানে ভেবে থাকে। এবং এখন যখন সবার মাঝখানে আসি এরকম আজকাল মানে রকের সামনে যেতে পারি না নর্মালি, বাট এটা কি করবো, এটা আমার থেকে শেখার জন্য যাতে মানুষ আমাকে ভালোবাসে। তো সেই জায়গা থেকে আজকে যখন আমি থেকে আসতে পারি সেই আবেগ মেমোরিজ গুলো চলে আসে, খুব ভালো লাগছে। এবং ধন্যবাদ জানাবো একজনকে, সেই দিন আমাদের ট্রিপ আছে অবস্থা আছে আমাদের যখন আজকে একসাথে নিই ফোন করেছিল যাতে আমরা এখানে থাকি। আজকে প্রেজেন্স মিস না করতে দিই, তো সেই জন্য আমরা এখানে আসি। খুব ভালো লাগছে এখানে আসতে পেরেছি, এরকম একটা দিনে আসতে পেরেছি এবং দেখতে পাচ্ছি সবাই রেডি, সবাই আনন্দ করছে। অলরেডি বেশি সবাই নেবো না, সবাইকে নিজেও বলবো আমি তুমি ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে লেভেলে ভালো রাখুন, এগুলি তাদের কাছে আপনার এবং বাংলা সিনেমা দেখুন এবং আমাদের থ্যাংক ইউ সো মাচ। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আমাদের সবার কাছে, বাংলার মানুষের কাছে। আজকে সত্যি কথা একটা আফসোস ছিল, মানে ছোটবেলা থেকে আমরা ভাবি রথ আসছে নয় নিজের রথ বার করবো, নয় পুরী যাবো, নয় এখন দিদির মানে কি বলবো দিদির ভাবনায়, দিদির পরিকল্পনায় আমরা বাংলার মানুষ সবসময় চিরতর ওনার ভাবনার মধ্যেই রয়েছে। তাই আমাদের কথা ভেবে দিদি আরো কাছে এনে দিয়েছে মহাপ্রভুকে। তো এখন ওরা খুব একটা নয়, দীঘা আমরা বড্ড যাতায়াত করি, দীঘাও না যেতে বলবো। আর আমি আমার বাড়ি থেকে বেরিয়ে একদম মুকুন্দপুরে এসে এত সুন্দর রথযাত্রা দেখবো, এটা আমার কল্পনার বাইরে ছিল। তার জন্য প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই আমার প্রিয় দিদি অনন্যা দিকে। এত সুন্দর লাগছে, আমাকে বলছে, আমি বলছি তোমাকে আজকে সমুদ্রের রানীর মতো লাগছে, পুরো সুন্দর লাগছে। তো আমাকে অনন্যাকে বলেছে, আমাকে আমার দাদা অর্ডারটা বলেছে আসতেই হবে, কোনো কথা বলবো না। আর দাদা তো কোনো রিকোয়েস্ট থাকে না, অর্ডার থাকে, অর্ডার করে ফোন রেখে দেয় যে আসতেই হবে। তো আজকে আমি বাড়িতে পুজো প্রথমবার জগন্নাথ দেব, বলরাম দেব এবং সমুদ্র রানী আজকে স্থাপিত করেছি আমি আমার বাড়িতে। আমার বাবাও এসেছে আজকে আমার সাথে। তো বুঝতেই পারছি যে কতটা স্পেশাল। আর আকর্ষণ ভেতরে ছিল যে রথটা টানা সেটা আরো বেশি নিজের সাড়ে আজকে এখানে এসেছি যাতে রথটা টানতে পারি। তো যত আমরা কথা বলবো তার থেকে বেশি আমি আনন্দিত যে আমি ওই রথের দড়িটা বলবো। তো ওই জিনিসটা আমাদের মধ্যে রয়েছে, হয়তো রাস্তায় বেরিয়ে রথ টানতে পারি না হয়তো, বা এখন বাড়ি থেকে রথ বেরোন না, কিন্তু এরকম সুযোগ করতে গেলাম। আর সেই সুযোগ আজকে মহাপ্রভুই দিয়েছে আমাকে এখানে এসে নতুন নতুন রথ টানবো তোমাদের সবার সাথে। তো এটা আমার দ্বিতীয় পরিবার তোমরা। আর আপনাদের সবার সাংসদ হতে পারে, কিন্তু আমার খুবই কাছে কারণ আলাদা সম্পর্ক আমাদের সাহেবেরই আছে। এখানে উৎকলের মহারাজজি আছেন, এখানে অন্যান্য আপনাদের সবাইকে সবাইকে এখানে আমার অন্তর্গত অনেক অনেক শুভেচ্ছা। আর এখানে আমার প্রিয় দীক্ষা আর চন্দ্রাবতী দুজনেই আছে। তো মানে কি বলবো, আমি মানে আমাকে একদম বাচ্চার মতনই এখন অব্দি ট্রিট করে। আর আমাদের প্রচুর ছবিতে একসঙ্গে কাজ। এখানে আমি আলোচনা করছিলাম যে আবার যদি জগন্নাথের আশীর্বাদ থাকে, তাদের ভালোবাসার সাথে থাকে, তাহলে আমারও যদি থাকবে তার ম্যাজিক্যাল ভয়েস, আর তার সাথে আমরা অভিনয় করে সেসব কথাটা বলিয়ে আছে।
আর আপনারা সবাই রয়েছেন, আমি এটাই জগন্নাথ দেবের কাছে চাইবো যে উনি তো কখনো ঘুমন না, মানে উনি তো সবসময় আমাদের দিকে তাকিয়ে থাকেন, দেখুন ওনার চোখটা কোনোদিন বন্ধ হয় না, ওনার চোখের পাতা নেই আমরা জানি, কারণ উনি সবসময় জগন্নাথ, উনি সবসময় আমাদেরকে দেখছেন, সবসময় রক্ষা করছেন, আমাদের জগতের সব থেকে বড় প্রোটেক্টর। আজকে তার পুজো এসেছি, আর আপনাদের সবার জন্য মঙ্গল কামনাই করবো, আমরা সবাই যাতে ভালো থাকি, আর আপনারাও যাতে আপনাদের কাছের মানুষ, ভালোবাসার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে ভালো রাখবেন আর নিজেরাও সুস্থ থাকবেন। দেখা হবে বড় পর্দায় দুর্গাপুজোয়, আমার ছবি রিলিজ হবে নর্থ বিচ 2, প্লিজ দেখবেন আর আশীর্বাদ দেবেন, আগামী দিনে আরো ভালো ছবি উপহার দিতে পারি। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, রিসেন্টলি মুকুন্দপুরে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে এবং তারপর থেকে ভক্ত সমাগম এবং ভক্তদের ভিড় দুটোই বেড়ে গেছে। তাই জন্য এবারের মুকুন্দপুর রথযাত্রা উৎসব মেলায় আগের তুলনায় অনেক বেশি ভক্তদের ভিড় দেখা যাচ্ছে। সবই ঈশ্বরের দয়া। জয় জগন্নাথ।
দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।